আলাইকুম জব চ্যানেলে জানালে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকা ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। সবারই আশা থাকে যে আপনি আমেরিকা পাড়ি জমাবো, আর সেই ভিসা নীতির কারণে এই দেশের অধিকাংশ মানুষই আমেরিকা যেতে পারে না। মার্কিন ভিসা নীতি নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, মার্কিন ভিসা সংরক্ষিত একটি বিশেষ অধিকার। এটি সব আবেদনকারীর জন্য নয়, বরং শুধু তাদের জন্য যারা মার্কিন আইন ও বাধ্যতামূলকভাবে মূল্যবোধকে সম্মান করে। ফক্স নিউজের এক সম্পাদকীয়তে ভিসা যোগ্যতা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গি রূপরেখা তুলে ধরেছেন রুবিও। গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন। রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণ কোনো অধিকার নয়, এটি তাদের জন্য বিশেষ সুযোগ যারা আমাদের আইন ও মূল্যবোধকে সম্মান করে, এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি এটি কখনোই বলবো না। 2011 থেকে 25 সাল পর্যন্ত মার্কিন সিনেটর ফ্লোরিডায় প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন অনুসারে এলিয়েন যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে, তাদের মধ্যে হামাসের মতো জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন করাও অন্তর্ভুক্ত। তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য। মার্কিন প্রশাসনের শূন্য সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, যখন তথ্য মিলবে যে কোনো ভিসাদারী আমাদের নিরাপত্তার সাথে আপোষ করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা কোনো কারণে ভিসা বাতিল করার প্রয়োজন, আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে দ্বিধা করব না। মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং এটি একটি অধিকার যারা তাদের জন্য সংরক্ষিত, যারা মার্কিন রাষ্ট্রগুলোকে আরও উন্নত করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস না করার চেষ্টা করে। এই বার্তা দিয়ে লেখা শেষ করেন মার্কো রুবিও। অর্থাৎ সন্ত্রাসবাদ এবং বিরুদ্ধে যারা কাজ করে এবং মার্কিন যে জাতীয় নিরাপত্তা আছে তাদের ক্ষেত্রে কাজ করে, তারাই শুধুমাত্র মার্কিন ভিসা পাবে, অন্যরা পাবে না।